আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য। তাহলে লিখে ফেলি, সুষম চৌম্বক ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য। আমরা যে কোনো চৌম্বক দ্বিমেরুকে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে একটি কোণে স্থাপন করলে দেখেছি দ্বিমেরুর উপর একটি টর্ক ক্রিয়া করে, যা দ্বিমেরুটিকে চৌম্বক ক্ষেত্র বরাবর স্থাপন করতে চেষ্টা করে। এই দ্বিমেরুটিকে চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে বিক্ষিপ্ত করতে হলে ওই যে টর্ক, সেই টর্কের বিরুদ্ধে কিছুটা কাজ করতে হবে। আর এই যে কৃতকার্য, এই কৃতকার্যটাই চৌম্বক দ্বিমেরুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। আমরা প্রথমেই কল্পনা করে নিচ্ছি যে একটি চৌম্বক দ্বিমেরু বি প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আনত আছে। মনে করছি এটি হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখ। এবার এই সুষম চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে থিটা কোণ করে অবস্থান করছে একটি চৌম্বক দ্বিমেরু। এই চৌম্বক দ্বিমেরুটি হচ্ছে এনএস। দেখো এই যে এনএস চৌম্বক দ্বিমেরু, এই এনএস চৌম্বক দ্বিমেরু চৌম্বক সুষম চৌম্বক ক্ষেত্র বি এর সঙ্গে থিটা কোণ করে আনত আছে। এই অবস্থায় দ্বিমেরুটির উপরে যে ক্রিয়াশীল টর্ক, সেই টর্কের এক্সপ্রেশন আমি একটু আগেই বের করলাম, দেখলাম টাও ইজ ইকুয়ালস টু পেলাম এম বি সাইন থিটা। এখন এই চৌম্বক দ্বিমেরুটিকে যদি আরও ক্ষুদ্র কোণে, মনে করো ডি থিটা কোণে ঘোরাতে হয়, তাহলে কিছুটা কাজ করতে হবে। তাহলে আমি মনে করছি এইভাবে দ্বিমেরুটিকে নিয়ে আসা হলো ডি থিটা কোণে ঘুরিয়ে। এই অ্যাঙ্গেলটা আমার ডি থিটা। যখন এনএস ছিল তখন এই অভিমুখে এমবি বল কাজ করছিল, আর এই এস মেরুর উপরে এই অভিমুখে এমবি বল কাজ করছিল। এখন দ্বিমেরুটির নতুন অবস্থান ডটেড লাইন দিয়ে আমি দেখালাম। দেখো যখন দ্বিমেরুটিকে আরও ডি থিটা কোণে ঘোরানো হলো, এই ডি থিটা কোণে ঘোরানোর জন্যে যে কৃতকার্য, সেই কৃতকার্য যদি আমি ধরে নিই ক্ষুদ্র কৃতকার্য ডিডব্লিউ, তাহলে ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারবো টাও ইন্টু ডি থিটা, দ্যাট ইজ এম বি সাইন থিটা ডি থিটা। এখন দেখো এই যে ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু এম বি সাইন থিটা ডি থিটা, এবার চুম্বক দ্বিমেরুটিকে থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি থেকে থিটা ইজ ইকুয়ালস টু আলফা কোণে বিক্ষিপ্ত করতে মোট কৃতকার্য যদি বের করি, তাহলে মোট কৃতকার্য বের করতে গেলে আমরা ডিডব্লিউটিকে ইন্টিগ্রেট করব। তাহলে ইন্টিগ্রেশন ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ফ্রম 0 টু আলফা এম বি সাইন থিটা ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশন ডিডব্লিউটাকে আমরা ডব্লিউ দিয়ে রিনোট করছি, এম বি বাইরে বার করে নাও কনস্ট্যান্ট। এবার ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা, আমরা জানি ইন্টিগ্রেশন সাইন থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা ফ্রম 0 টু আলফা। তাহলে এটাকে এইভাবে লেখো, মাইনাস এম বি, মাইনাসটাকে বারে বার করে নাও, তাহলে এটা কস থিটা এর বদলে কস আলফা করে দাও, মাইনাস কস 0 ডিগ্রি। তাহলে মাইনাস এম বি ইন্টু কস আলফা মাইনাস 1। এবার মাইনাসটাকে ইনক্লুড করার জন্য এটাকে লিখতে পারি এম বি ইন্টু 1 মাইনাস কস আলফা। দিস ইজ দ্য ভ্যালু ফর ডব্লিউ। এইবার দেখো এই যে কৃতকার্য ডব্লিউ, ডব্লিউ ইজ ইকুয়ালস টু এম বি ইন্টু 1 মাইনাস 1 মাইনাস কস আলফা, 1 মাইনাস কস আলফা, যেটি চৌম্বক স্থিতিশক্তি। এইবার দেখো আমরা যদি আলফার মানটাকে ধরে নিই 90 ডিগ্রি, যদি আলফা ইজ ইকালস টু 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডব্লিউ ইজ ইকালস টু লিখতে পারবো এম বি ইন্টু সাইন 91 কস 90 0, তাহলে এম বি ইন্টু 1 দ্যাট ইজ এম বি। এবার আমি যদি মনে করি যে আলফা ইজ ইকালস টু 180 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে ডব্লিউ এর মানটা পাবো
এমবি ইন্টু 1 মাইনাস কস 180 মানে হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে এটা +1 হয়ে যাবে, তার মানে 2 এমবি। তাহলে এইভাবে আমরা কৃতকার্যটা লিখতে পারবো, মানে চৌম্বক স্থিতিশক্তির মানটা হয়ে যাবে তখন 2 এমবি। এবার আমরা পরের অংশে আসি।